লাইফ তো প্যারা দিবেই। নিবেন না, নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। May I have your hand, my darling? Wow. I love you. I love you so much. I love you. So, বন্ধুরা, আজকে অফিসিয়ালি আমি তোদের ভাবি বুক করলাম, আমার হবু বউ বুক করলাম। তোদের ভাবিকে বাসায় তুলে নিয়ে যাব। আর ফ্যামিলিগতভাবে বড় একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে তোর ভাবিকে বাসায় তুলে নিয়ে আসবো। আর আজকে রাতে ডিনার আমি স্পন্সর করছি। দোস্ত, তাহলে আজকে সারা রাত পার্টি হবে, অনেক এনজয় করবো আমরা। মা যাবো দোস্ত। আরে না না, মা ওটাও যাবো না, 3 দিনের জন্য রেসোর্টে যাবো, অনেক চিল হবে। ডান। তোরা যা যা করতে চাস আমাকে বল, আমি সব করব, বিকজ আজকে আমার খুব স্পেশাল একটা ডে। ইয়েস। আর তোরা তো জানিস আমি যা চাই আমার ড্যাডির সাথে সাথে করে দেয়। কথা বল, আমি আসছি, জাস্ট 2 মিনিটস। সো তোরা কে কি খেতে চাস বল? আজকে তো অনেক কিছু খাবো, ভরপুর দোস্ত। একদম। chill হবে। আর তুই খালি পেটে এসেছিস তো? ড্যাডি, ড্যাডি, আমি তো ফ্রেন্ডসদের সাথে পার্টিতে এসেছি, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আমার এখনই 5 লাখ টাকা লাগবে। ওকে, ইউ ফার্স্ট। ফাইনালি আওয়ার ড্রিম কাম। হ্যাঁ, টাকা নিয়ে এসেছি, ওই টাকা কি আপনার দিয়ে যাবো? আপনি কি স্টুপিড? মানে এতদিন আমার বাবার আন্ডারে কাজ করছেন, আপনি এখনো জানেন না আমি কখনো ক্যাশ ক্যারি করি? সরি বাবাজি কেন আপনাকে রাখে? সরি, দাঁড়িয়ে আছেন কেন? ড্রাইভারের কাছে টাকা দিয়ে যাবো? অবভিয়াসলি আরমান ভাই, জি জি জি, আচ্ছা জি যান। জি, প্লিজ ক্যারি অন ক্যারি অন। এইসব ননসেন্স মানুষদের তুমি কেন রেখেছো? আর বলো না, পাপা যে কি পেয়েছে ওর মধ্যে, মানে ওকে ছাড়তেই চায় না পাপা। আচ্ছা বাদ দাও তো, তোদের প্ল্যানিং ফিক্সড? হ্যাঁ, ফিক্সড। তাহলে আমরা 3 দিনের জন্য রিসোর্টে যাচ্ছি। যাচ্ছি মানে আমরা এখনই প্রিপেয়ার হব। রিসোর্টে গিয়ে আমরা অনেক অনেক ছবি তুলবো, ভিডিও করবো, আর তার জন্য আমাদের নতুন নতুন ড্রেস লাগবে। এখন আমরা শপিংয়ে যাব, শপিং শেষ করে রাতে ভালো কোথাও ডিনার করব, দেন রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিব। হবে গাইস। তাহলে বেবি, আমাদের হানিমুন কি আজকেই হয়ে যাবে? চলো আমরা তাহলে উঠি। কি করতেছ? কিছু না, টাকা পয়সা কিছু ব্যবস্থা করতে পারলা? চিন্তা করো কেন, আমি আছি না। ওই প্রয়োজনে চেষ্টাটা একটু বেশি সময় চালামো। কতক্ষণ আর বেশি চালাবা? প্রত্যেক সপ্তাহে কিস্তিতে যে পরিমাণে টাকা দিতে হয়। আরে কোনো সমস্যা নাই, আর কিস্তিও তো এখন শেষের দিকে, তারপরে দেখবো সব ঝামেলা শেষ হয়ে গেছে। আমাকে নাবিল রে স্কুলে ভর্তি করাইতে পারবো। না আচ্ছা, তুমি কোনোদিন হতাশ হও না? কেন হতাশ হবো কেন? আর হতাশ হয়ে কোনো ফায়দা আছে? হতাশ হইলেও আমরা গরিব, হতাশ না হইলেও গরিব। তাই বলে এতগুলা ফলমূল কেউ আনে? খামাখা বাড়তে একটা খরচ না?
কতগুলো টাকা নষ্ট, পোলাটার দুধ শেষ হয়ে গেছে, সেই খেয়াল আছে তোমার? এর মাঝখানে তো আমার কাজও নেই, নতুন কাজ কবে পাবো সেটাও তো জানি না। আরে চিন্তা করো না, ফল আনছি তো রাহেলা চাচির লেগা। জমির চাচার হতে বাদ দিয়ে দিচ্ছে। রাহেলা চাচির শরীরটা খারাপ, একটু ভালো মন্দ খাইতে হয় না। আর ফলের দাম বেশি না, ভ্যান গাড়িতে কম দামে বিক্রি করতেছিল। ফলগুলো ভালো, আমি দেখে দেখে বাচ্চা বাচ্চা আনছি। আমার কি মনে হয় জানো, আমার মনে হইতেছে তারা কোনো প্রেশারে আছে, তা না হইলে একই সাথে দুইজন মানুষের কাছ থেকে বাদ দিয়ে দিবে। হইতে পারে, বড় লোক কারবার, এত কিছু বুঝি না। থাকা বাদ দাও, এই রাহেলা চাচিরে কটা ফল টল দিয়ে আসো। আর চাচার ঘরে তো মনে হয় রান্না বান্না হয় নাই, তুমি কষ্ট করে একটু খাবার দাবার দিয়ে এসো। সেইটা আমি আগেই দিয়ে আসছি, তোমার চিন্তা করতে হবে না। এখন আসো, তোমার জন্য ছেলে না খায় বসে আছে, আসো। চলো, তোমার কিন্তু সুন্দর লাগতেছে। বিল কত এসছে? ম্যাম আপনার হচ্ছে 1,98,000 টাকা দিতে আসছে। থ্যাংক ইউ ম্যাম। কাট করে নিচ্ছে না। নিচ্ছে না মানে? আবার ট্রাই করেন, মনে হয় আপনার মেশিন সমস্যা। দুঃখিত ম্যাম, এবারও তো নিচ্ছে না। আর কোনো কাট হবে? দুঃখিত ম্যাম, এটাও তো নিচ্ছে না। কি বলছেন? আপনার মেশিনটা চেঞ্জ করে দেখেন না। দুঃখিত ম্যাম, এটাতেও নিচ্ছে না। আমি না হয় এগুলো প্যাক করে সাইডে রেখে দিই, আপনি কাউকে ক্যাশ দিয়ে পাঠিয়ে দেন। ঠিক আছে। আরমান, হোয়াটস গোইং অন? আরে তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আমার যদি 200 কোটি টাকা লোন সেনশন না হয়, তাহলে আমি স্টাফদেরকে স্যালারি দিব কিভাবে? স্যার শুধু লোন না স্যার, আমাদের ওই বড় শিপমেন্টটাও আটকে গেছে। শিপমেন্ট আটকে গেছে? কি বলছো তুমি? এই আজনাতুল্লাহ শিপমেন্ট আটকে দিয়েছে আর তুমি দাঁড়িয়ে আছো? উপর মহলে ফোন লাগাও, লাগাও ফোন। স্যার আমি ফোন দিয়েছিলাম স্যার, কিন্তু আমার ফোন কেউ ধরেনি স্যার। তোমার ফোন ধরে নাই? হ্যাঁ, ফোন দাও, আমাকে ফোন দাও, আমি কল করছি, দাও ফোন দাও। স্যার কিছু মনে করবেন না, আপনি যাকেই বলবেন আমি ফোন দিচ্ছি, কিন্তু এখন কেউ ফোন ধরবে না। কেন ফোন ধরবে না কেন? ডাবল টাকা অফার করো। স্যার এবার টাকাতেও কাজ হবে না, সামনে ইলেকশন তো, ইলেকশনের সময় এরা সবাই একেবারে ক্লিন ইমেজে থাকে। অনেক সময় তো নিজের স্বার্থের জন্য এরা নিজের দলের যে লোক তাদেরই বলির পাঠা বানিয়ে দেয়। আমার মনে হচ্ছে এবার বলির পাঠা আপনাকেই বানানো। কি বলছো? যারা আমার টাকায় এমপি মিনিস্টার হয়েছে তারা আমার ফোন ধরবে না, আমার বিপদে পাশে থাকবে না? কি বলো সব? স্যার আমি তো কয়েকজনকে বলতে শুনেছি এবার ওরা আপনার পতন দেখতে চায়। আমি নিজের কানে শুনেছি যে আজমতুল্লাহর পতনটা আমরা নিজ চোখে দেখতে চাই। ভালো, খুব ভালো। তুমি কি চাচ্ছ? আমি এখন হাত পা গুটিয়ে বসে থাকি আর দুর্নীতি দায় পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাক, এটা তুমি চাচ্ছ? স্যার 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 আপনি একটু শান্ত হন স্যার। মানে আমি সব কিছু দেখছি, আপনি টেনশন করছেন। স্যার আপনি ওই প্রেশারের ওষুধটা কি স্যার খেয়েছিলেন? আরমান, আমি এত কিছু বুঝি না। 48 আওয়ার্স সময় দিলাম তোমাকে, এর মধ্যেই তুমি প্রবলেম সলভ করবে। এখন তুমি যাও, আউট। স্যার ওষুধটা একটু যদি খেয়ে। আমি ওষুধ খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার, তোমাকে এখন সামনে থেকে যেতে বলছি। যাও বলছে, যাও। যাদেরকে আমার টাকায় মন্ত্রী মিনিস্টার বানালাম তারা এখন আমার সাথে বিট্রে করছে, আমার অধঃপতন দেখতে চায়। আমি দেখে নেব, আমি সব কটাকে দেখে নেব। ওয়ালাইকুম আসসালাম। আজকে বিল কত এসছে? 35,000। ওকে, সুইট অফ ইউ, তুমি অলওয়েজ এটা করো। ইটস মাই রেসপন্সিবিলিটি। ম্যাম কার্ডটা কাজ করছে। হোয়াট? আচ্ছা, আরেকটু ট্রাই করেন। শোনো না,
জারার নতুন উইন্টার একটা জ্যাকেট আসছে, মাত্র 25,000 টাকা। অর্ডার করে ফেল। আর ইউ শিওর? এটা ট্রাই কর। ম্যাম আপনার এটা তো কাজ করছে। কি সমস্যা? এক্সকিউজ মি, শোনো তো, কি প্রবলেম হলো? পাবলিক প্লেস, তোমার কার যদি এখানে কাজ না করে, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। আমি তো বুঝতে পারছি না, আমি তো একটু আগে ওইটাতে শপিং করলাম। তোমার কার্ডে যদি কোনো রকম টেকনিক্যাল ফল্ট থাকে তুমি আমাকে বলতে। আমি আসার সময়, তুমি জানো আমি এত ক্যাশ ক্যারি করি না, আমার কার্ড আমি বাসায় রেখে এসেছি। তুমি তো আমার সাথে আজকে প্রথম বের হয়েছো, তুমি তো আমাকে জানো আমি কখনো তোমাকে বিল দিতে দেই? সামহাও ওদের সার্ভার কাজ করছে না বা কিছু একটা প্রবলেম হয়েছে। বাট পাবলিকালি আমাদের, আমি হ্যান্ডেল করছি। ভাইয়া আপনি কি আমাকে একটু 30 মিনিট টাইম দিতে পারবেন? তাহলে আমি ক্যাশটা দিয়ে যাবো। ওকে ম্যাডাম, আপনি যেহেতু আমাদের রেগুলার কাস্টমার। থ্যাংক ইউ সো মাচ। যাক, সলভ হয়ে গেছে তো। শোনো, আজমত, কি হয়েছে? কি হয়েছে? আমার লাইফে কোনো দিনও আমার কোনো কার্ড বাউন্স হয়নি। আজকে তিনটা কার্ড 3বার বাউন্স হয়েছে। আচ্ছা কি করব বলো তো, এতগুলো মানুষের সামনে আমি কি পরিমাণ অপমানিত হয়েছে জানো? সবাই আমার দিকে তাকিয়ে আছে সবটার মধ্যে। অবশ্য ম্যানেজার বলছিল যে আপনি জিনিসপত্রগুলো সব নিয়ে যান ম্যাডাম, পরে টাকা পাঠিয়ে দিলে হবে। কিন্তু আমি কেন বাকিতে বাজার করব? হ্যাঁ, আমি কেন শপিং করব? কি বলছে এগুলো? কি বলছো মানে ড্যাডি? শুধু কি তাই? আজকে আমি আমার ফ্রেন্ডদের সামনে কি লজ্জায় পড়েছি তুমি জানো? আর ভাবতেও অবাক লাগছে, মানে লিটারালি আমার মনে হচ্ছিল আমি একটা ফকিরের বাচ্চা, আজমতুল্লাহ খানের মেয়ে না। পাপা, আমি না ভাবছিলাম ফ্রেন্ডদের নিয়ে ইউরোপ ট্রিপে যাব। এখন ওদের কি বলবো আর মেয়েরাবকে কি বলবো? আরমান স্যার, ওদের কার্ডগুলো বাউন্স হলো কেন? স্যার আমি ঠিক বুঝতে পারছি না, অনেক সময় নেটওয়ার্কের কারণে এটা হতে পারে স্যার। আমি এটা একটু খোঁজ নিচ্ছি স্যার। খোঁজ নি বললে তো হবে না, দ্রুত ব্যবস্থা করো। দেখছো না ওদের কি অবস্থা? দেখছি। ম্যাডাম আপনি কোথায় শপিং করতে গিয়েছিলেন? তুমি জানো না আমি কোথায় শপিং করি? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ম্যাডাম, এখন কি ঘরে কোনো ক্যাশ টাকার দরকার আছে? আমি দিয়ে যাবো। হ্যাঁ, কিছু টাকা রেখে যাও। আচ্ছা বাকিটা আমি দেখছি স্যার, আপনি টেনশন করবেন স্যার। আরমান দেখি বললে তো হবে না, কুইক তুমি ব্যবস্থা করো। জি স্যার, জি আমি দেখছি। পাপা, আমি কি ইউরোপ যাব না? ড্যাডি কালকে আমার একটা পার্টি আছে, সেটা কি হবে? আচ্ছা সরি, কোনো টেনশন করো না, আরমান কিন্তু পাঠালাম, ও সব ব্যবস্থা করবে। শোনো, শুধু বললেই হবে না যে ব্যবস্থা হয়ে যাবে। আমি যে কি পরিমাণ অপমানিত হয়েছে তুমি সেই মাত্রাটা বুঝতে পারছো? এতগুলো লোকের সামনে ছি 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 ছি, আমি এটা নিতেই পারছি না। ড্যাডি ড্যাডি প্লিজ ডু সামথিং। ওকে, আমি তো আরমানকে পাঠালাম, ও ব্যাপারটা দেখছি, টেনশন করিস না। কি হলো? হ্যাঁ, তুমি বাইরে এসে বসে আছো কেন? ডাক্তার না তোমার চলাফেরা করতে নিষেধ করছে? সারাদিন কি শুয়ে বসে থাকলে চলবো? ঘরে কত কাজ, রান্না বাড়া করণ লাগে না? আর সামনে শীত আইতেছে, পোলাডার লাইগা না একটা কাঁথা সেলাই করতেছি। সেলাই করতে করতে আমার মাজাটা লাইগে আইছে, এই লাইগে এই নাই সব বইছি। হইছে, তোমার আর কষ্ট করে কাঁথা সেলাই করানো লাগবে না, আজকাল বাজারে সবই পাওয়া যায়। বাজার আনছো? ঘরে কিন্তু বাজার সদাই কিছুই নাই। কালকের দিনটা কেমনে চালামো কো? কালকেরটা কালকে দেখা দেবো, তুমি চিন্তা করো না, আমি তো আছি, মুড়ে তো যাই নাই। কোনো কাজ বাজ জোগাড় হয়েছে? কিছুই হয় নাই। আজকাল কেউ আমার বয়সী লোকের ড্রাইভার রাখতে চায় না, সবাই কয় যে বুড়া মানুষ যে নাকি কাজ চলে না। কিন্তু আমি যে একজন অভিজ্ঞ ড্রাইভার, এটা কেউ বুঝতে চায় না। এমন হইলে কেমনে কি? আসলে না, গরিব মানুষের কেউ নাই। যার কেউ নাই তার আল্লাহ আছে। ড্রাইভারে কাম না পারলে অন্য কাম করুন, দেশে কি কামের অভাব আছে? কাল থেকে তাইলে আমিও কাজ করব। তুমি কাম খুঁজবা কেন? তোমার না শরীর খারাপ? আর আমি থাকতে তুমি কাম খুঁজবা আর তোমার কেউ কামে নিব? তাই বললে তুমি একলাই কষ্ট করবা আর আমি বসে বসে দেখুম? এটা হয় কও? চিন্তা করো না,
আর একটা বছর পার করলে আমাকে পোলার লেখাপড়া শেষ। পোলার লেখাপড়া শেষ হলে ও একটা চাকরি পাইলে আমাকে কষ্টের দিন শেষ। আল্লাহ চলো যেটা করে। ঘরে চলো, ঘরে চলো। পোষ পড়তেছে মনে হয়। আসো আসো। to good health and physical health. লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। স্যার আরমান, খবর কি বলো তো? বলো। স্যার আসলে খবর খুব ভালো না স্যার। ভালো না মানে কি হয়েছে বলো? স্যার ওই আপনার এবং আপনার ফ্যামিলির সবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। কেন? স্যার ব্যাংকে আপনার যে পরিমাণ ঋণ আছে তা শোধ করার পরে আপনার হাতে আসলে আর কোনো সম্পত্তি থাকবে না, মানে আপনি একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবেন এবং সেটা আপনাকে করতে হবে। কি বলছে এগুলো? আবার তিল তিল করে গড়া সম্পদ কিছুই থাকবে না? স্যার স্যার আপনি ঠান্ডা মাথায় একটু কথাটা শুনুন। আরে কি ঠান্ডা মাথায় কথা শুনবো? স্যার মানে আসলে বাংলাদেশের সবগুলো ব্যাংকে আপনার যে পরিমাণ ঋণ আছে ব্যাংকগুলো ডিসিশন নিয়েছে যে আপনার সমস্ত সম্পত্তি নিলামে তুলে সেগুলো টাকা থেকে ব্যাংক তার পাওনা আদায় করবে। আর সেটা করতে গেলে আপনার হাতে আসলে কিছু থাকবে না। আরমান তুমি কি বলছো বুঝতে পারছো? আমাকে তো পথে বসতে হবে, হ্যাঁ স্টেট পথে নেমে যেতে হবে। জি স্যার বুঝতে পারছি। আরমান তুমি এক কাজ করো, আমার হোল ফ্যামিলিকে আমার সেকেন্ড হোম মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করো। আমি ওখানে যাই, গিয়ে তোমাকে টাকা পাঠাবো, তুমি এখানকার প্রবলেম সলভ করো। স্যার সেটাও সম্ভব না। কেন সম্ভব না? মানে আপনাদের পাসপোর্ট নাম্বারগুলো একদম ন্যাশনাল সিকিউরিটি থেকে ব্লক করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখন দেশ ত্যাগ করতে পারবেন না স্যার। কি বলছো? তাহলে আমি এখন কি করব, কি উপায়? স্যার একটা উপায় আছে স্যার। সেটা কি? আপনি যদি নিজেকে দেউলিয়া ঘোষণা করেন তাহলে তুমি এক কাজ করো, আমার বাড়িটা আমি বিক্রি করে দিই। স্যার এই বাড়িটা তো ব্যাংক থেকে লোনের আন্ডারে আছে স্যার অলরেডি। আর কী করবেন এটা? তাহলে কাজ করো স্যার, আমার যে গ্রামে সম্পত্তি আছে, জায়গা জমি আছে, ওগুলো বিক্রি করার ব্যবস্থা করো। স্যার সেগুলো তো মর্গেজ নেওয়া আছে, কী করবেন? আপনি কিছুই করতে পারবেন এগুলো দিয়ে। তাহলে আমি কী করবো এখন? স্যার আপনার ওই নিজেকে দেউলিয়া ঘোষণা করা ছাড়া কোনো উপায় নেই। স্যার আমার আমি যদি নিজেকে দেউলিয়া ঘোষণা করি তাহলে কি আমি আমার সমস্ত প্রপার্টি মানে সেভ করতে পারবো? অবশ্যই পারবেন। কেমন করে? আপনি প্রথমে আপনার সমস্ত সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি একজনকে করে দেবেন এবং সেটা হবে একটু ব্যাক ডেটে। সেটা আদালতকে আমরা প্রমাণ করবো যে আপনি আপনার সমস্ত সম্পত্তি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে রেখেছেন আরেকজন হাতে। আপনার হাতে কোনো টাকা নেই, আপনি পুরোপুরি দেউলি। তারপর আমি আপনাকে একটা সেফ জায়গায় রাখার ব্যবস্থা করব। মাসখানেক বা 2 মাস আপনি সেখানে থাকবেন। আমরা এর মধ্যে আদালতে প্রমাণ করে দেবো যে আপনার হাতে কোনো টাকা পয়সা নেই, আপনি পুরোপুরি দেউলি। আপনার উপরে যে এলিগেশনগুলো আছে সেটা তখন সরকার তুলে নেবে। তারপর আপনি যাকে আপনি যে পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন তার কাছ থেকে ফেরত নিয়ে নেব আমরা। সেই আপনার যে সম্পত্তি সেটা আপনার কাছে ফেরত চলে যাবে। ব্যাস, সহজ হিসাব স্যার। কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নিটা দিব কাকে? একদম আপনার ফ্যামিলির সবচাইতে বিশ্বস্ত লোকদের। যেহেতু আপনার অনেক সম্পত্তি স্যার, বাইরের কাউকে দেওয়াই যাবে না। আপনার ফ্যামিলির ভালো হয় যদি রক্তের কেউ হয়, এমন কাউকে দেবেন যিনি আপনার সবচাইতে বিশ্বস্ত, আপনার সাথে কখনো বেইমানি করবে না স্যার, এরকম লোক। আচ্ছা আরমান, তুমি আমার সাথে কত বছর ধরে কাজ করছো? স্যার 17-18 বছর হবে। 17-18 বছর। আচ্ছা তুমি এক কাজ করো, স্যার
কাগজপত্র রেডি করো। জি স্যার। পাওয়ার অফ অ্যাটর্নি তোমার নামে। হ্যাঁ স্যার, স্যার মাথা গরম করে ডিসিশন নেবার জিনিস এটা না স্যার। আপনি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় ভাবুন। এটা অনেক বড় সম্পত্তি আপনার। আপনি আপনার একদম আত্মীয় যে রক্তের সম্পর্ক যে তাকে দিচ্ছেন। সম্পত্তি খুব খারাপ জিনিস, আমার হাতে দিলে আমি যদি বেইমানি করি স্যার আপনি রাস্তায় নেমে যাবেন স্যার। তুমি যদি বেইমানি করতে তাহলে এত বছরে করতে পারতে। আমি তোমাকে ছাড়া বিশ্বস্ত কাউকে মনে করছি না। স্যার আমার কথা শোনো, তুমি আমার সাদাটাও জানো, কালোটাও জানো। আমি আমার স্ত্রী, সন্তান কাউকে বিশ্বাস করতে পারছি না। পাওয়ার অফ অ্যাটর্নি তুমি হবে, তোমার নামে কাগজপত্র রেডি করো। স্যার না স্যার, এটা করা ঠিক হবে না স্যার। আপনি আমার কথাটা একটু বোঝেন স্যার। আপনার অনেক বড় সম্পত্তি স্যার, মানুষের মাথা খারাপ হয়ে যেতে সময় লাগবে না স্যার। প্লিজ প্লিজ স্যার, আপনি ঠান্ডা মাথায় একটু ভাবুন স্যার। তোমার যদি মাথা খারাপ হতো তাহলে অনেক আগেই হতো। তুমি আমার সাথে অনেক আগেই বেইমানি করতে পারো। না স্যার না, এটা এই 17-18 বছরে তুমি কখনো আমার সাথে বেইমানি করনি। না স্যার, এটা আমি স্যার দেখো, তুমি আমার সঙ্গে এতদিন ধরে আছো, তুমি ছাড়া আমি কাউকে বিশ্বস্ত মনে করছি না। প্লিজ এই বিপদে তুমি আমার পাশে থাকো। আমার পাওয়ার অফ অ্যাটর্নিটা তুমি নাও। স্যার আপনি এমন করে বলছেন। স্যার আপনার কোম্পানিতে একটা সেলস এক্সিকিউটিভ হয়ে জয়েন করেছে। আপনি আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছেন স্যার। আজকে এত বড় দায়িত্ব স্যার আপনি আমাকে দিচ্ছেন স্যার। আমি এটার যোগ্য না স্যার। আপনি এটা না করলে ভালো করবেন স্যার। তুমি যোগ্য আরমান, তুমি যোগ্য। আমি আর কাউকে বিশ্বস্ত মনে করছি না। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্ত থাকেন স্যার। আমার গায়ে যদি এক ফোঁটা রক্ত থাকে আমি আপনার সাথে বেমানি করবো না স্যার। আপনার সব সম্পত্তি আমি ফেরত দেবো স্যার। আমি তাহলে কাগজপত্র রেডি করবো? হ্যাঁ রেডি করো। ওই যে মামুনি আর ওই যে ম্যাডামকে বলার দরকার আছে? না না না, এখনই ওদেরকে ওইসব বলার দরকার নেই। আমি ওদেরকে বুঝিয়ে বলবো। ওকে, তুমি তাড়াতাড়ি কাগজপত্র রেডি করো। তাহলে স্যার এক কাজ করি, আমি এখন একটা প্ল্যান অফ অ্যাকশন রেডি করি স্যার। আপনি শুধু ওই মতো কাজ করবেন আর এর মধ্যে কাগজগুলো আমি রেডি করছি। ওকে, দ্রুত রেডি করো। ঠিক আছে স্যার। স্যার আরেকটা বার ভাববেন স্যার। আরমান, আমি কিন্তু ভেবে চিন্তেই তোমার কথাটা বলেছি। দ্রুত রেডি করে যাও। যাও। জি স্যার। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। কাকা কাকা কি হয়েছে কাকা? কাকা 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 কি হয়েছে? না তেমন কিছু না, ওই যে প্রেশারটা মনে একটু বেড়ে গেছে, মাথার মধ্যে চাউসা দিচ্ছে। আমি কইছিলাম যে এগুলো ভারী কাজ আপনি করতে পারবেন না, আমার কথা তো আপনি শুনেন না। না রে বাবা, পারবো। না আপনি পারবেন না, আপনি চলেন, আপনার এখন আমি নিয়ে যেতেছি। জমির, আমি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম, সময় মতো সেই টাকা পরিশোধ করতে না পারায় আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি ছিল ব্যাংক নিয়ে গেছে। এখন আমি দেউলিয়া হয়ে গেছি, পথের ফকির হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, কি করেছ? আমাকে তুমি বাঁচাও, এই বিপদে তুমি আমাকে বাঁচাও।